একটা ছোট ১ বছর ১১ মাসের বাচ্চাকে নিয়ে আমার কিভাবে ডেইলি লাইফ কাটছে চলো তোমাদের সঙ্গে আজকের দিনটাও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ডেইলি ব্লগ। তো দেখো, তোমরা তো জানো রোজ সকালে উঠে আমাকে আগে প্রথমেই রান্না চাপাতে হয়। কারণ কি একটাই, সেটা হলো মাহিনের বাবা খেয়ে ডিউটিতে যায়। তো সেজন্য আজকে যেহেতু চিকেন রান্না করব, ভাবলাম আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই, দিয়ে তারপর আগে একটু একটু করে চিকেনগুলো দিয়ে দেবো। তো আমার তো ছোট বাচ্চাকে নিয়ে একটা সংসার। তো তোমরা তো জানোই, একটা ছোট বাচ্চাকে হ্যান্ডেল করা, তার সাথে সংসারের সমস্ত কাজ করানো, একটু টিউশন পড়ানো, তারপর নিজেদেরও একটু পড়াশোনা থাকে। সব কিছু মিলে আমার দিনটা যে কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো দেখো, এদিকে রান্না করতে করতেই হঠাৎ ডাক এলো মেয়ের, যে মেয়ে একটু পাপার সাথে যাবে একটা দোকানে ওষুধ দিতে। তো সেই জন্য ওকে রেডি করিয়ে দিতে হবে। তো আমি এদিকে চলে এলাম ওকে রেডি করাতে। আর মেয়ে তো এখন বড় হয়ে গেছে, সব সময় নিজের পছন্দ মতো জামা জুতো সব কিছুই পরতে চায়। আর আমাকেও সেটা মেনে নিতে হয়, কারণ না হলেই কান্নাকাটি। কী আর বলবো বলো, যতক্ষণ না একটু বড় হচ্ছে এগুলো তো বুঝছে না না। এখন আবার নিজেই দরজা খুলতে শিখেছে, দেখলে তো কীরকম দরজা খুলতে গেল। তারপরে পাপার কাছে এরপর গাড়িতে চাপতে চাইছে, কারণ ও জানে পাপা মানেই হচ্ছে বেড়াতে যাওয়া। তো ওর পাপা যখন বলল যে হ্যাঁ আমি ওকে নিয়ে একটু যাব, একটু ওষুধ দিতে যাওয়ার আছে, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও, আর সেই সুযোগে আমিও একটু আমার কাজটা সেরে নেবো। সকালের দিকে রান্নার তাড়াহুড়ো থাকে, তারপরে কাচাকুচি যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো একটু ভিজিয়ে রাখি, ঘর মোছা, অনেক কিছু কাজ থাকে। তো আমি বললাম তুমি যখন ওকে নিয়ে যাচ্ছ সেই সুযোগে আমি আমার সমস্ত কাজগুলো একটু একটু সেরে রাখবো। তো এদিকে ওদের দুজনকে আগে আমি পার করে দিলাম, দিয়ে এসে আমি আমার বাকি রান্নাটুকু সারবো বলে এসে বসলাম। এদিকে একটা তো রান্না চেপে গেছে তোমরা জানোই, আর এদিকে আর একটা রান্না করব, সেজন্য সেটার সবজিগুলো একটু কেটে নিচ্ছিলাম। মাংসটা প্রথম প্রথম অত ভালো রাঁধতে পারতাম না, এখন বিভিন্ন রকমভাবে রাঁধতে শিখেছি। একটু ভাজা ভাজা, একটু কষা কষা, কোনো দিন যদি এবার একটু ঝোল করি সেটা ওরকম, মানে সব রকমেরই আর কি। তো আজকে একটু ভাজা ভাজা রান্না করব, সেই জন্যই আর কি জলটা নেই বললেই চলে। এদিকে আমার রান্না হতে হতে আমার মেয়েও এসে চলে এসেছে দেখছি। তো ওকে অনেকক্ষণ না দেখতে পেলে মনটা কীরকম যেন আবার চঞ্চল হয়ে ওঠে, আবার ওকে দেখতে পেলে এত ভালো লাগে অনেকক্ষণ পর যে কি বলবো। তো ওর জন্য আমি হোমমেড একটু রোল বানিয়েছিলাম। তো ও এই সমস্ত পিঠে পানি খেতে একটু ভালোবাসে, ভাত মুড়ির চাইতেও। সেই জন্য আমি বাড়িতেই গমের আটা, ডিম, শশা ছিল, একটু সস ছিল। দুপুরে তো মেয়েকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে হঠাৎ করে ও নানু ফোন করলো, বললো একটু পাঠাও ওকে আমাদের বাড়ি। তো আমি নিতে যাচ্ছি। আমি সেজন্য মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম দুটো ঝুঁটি বেঁধে। তো দেখো, এই হলো আমার মেয়ের সমস্ত সাজগোজের জিনিস। ও চলে যাবার পর আমি ভাবলাম সন্ধ্যের একটু টিফিনের জন্য একটু সেমাই বানানো যাক। তো সেই সুযোগে একটু সেমাই বানিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঈদে অনেকগুলো সেমাই পাপারা দিয়েছিল, সব সেমাই লাগেনি, তাই কিছু কিছু রয়ে গিয়েছিল। তো সেই সেমাই দিয়েই আমি আবার কিছুটা এখন বানালাম। তো আমার এদিকে সেমাই বানানো হতে হতেই প্রায় অনেক কাজও আমার সারা হলো। তারপর পাপা আবার কোচিকে দিতে আসছিল। তো ওর আপা গিয়ে আবার সাইকেলে চাপিয়ে হাফ রাস্তা নিয়ে চলে এলো। সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু উপরে আলমারি গোছাবো বলে, সেখানে গিয়ে মেয়ের কাণ্ড দেখো। ও ওয়াও, দেখি আর একটা অন্য পোজ দিন, কোমরে হাত দিয়ে একটা পোজ দিন। ওয়াও, কে এসেছে? তো তোমরা তো শুনতেই পেলে ওর পাপা এসে গেছে, বাইকের আওয়াজ শুনতে পেরে নিজেই বুঝতে পেরে যায় ওর পাপা এসে গেলে ও আর কারোর কাছে থাকবে না, কারণ ওর পর পাপার কাছেই যাবে। আমাকেও টেনে টেনে নিচে নিয়ে যাচ্ছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।